নমস্কার, আমি সত্যবার্তা থেকে বলছি। আপনারা কি বলতে পারবেন এই আমাদের আমরা যে রাজ্যে বাস করি সে রাজ্যটার নাম কি? রাজ্যের নামটা কি আপনারা চিন্তা ভাবনা করে বলবেন তো? চিন্তা করুন, আজকে দুজন নেতা পরিষ্কার বলছে যে বিরোধী দলকে মেরে আর পুঁতে দিবে কবরে, আর একজন বলছে ইচ্ছা করলে সবটা পার্টি অফিস বিজেপির উড়িয়ে দিতে পারি, উড়াচ্ছি না। আর একজন বলছেন আমাদের মাননীয় নির্বাচনের সময় বললেও আমরা শুনবো না, আমরা যা করার করব, আমরা মেরে পুঁতে দিব, পুঁতে কবর দিয়ে দিব। এর নাম কি বাংলা? এই রাজ্যের নাম? আপনারা যদি বাংলার মানুষ থাকবেন তাহলে অবশ্যই বলবেন এটা এই রাজ্যের নামটা কি। আর একটা শিক্ষিত প্রফেসর, কি কি সাহা যেন নাম আছে, উনি বলছেন ওখানকার পরিস্থিতি কি আছে, কেন বলেছেন এটা পার্টির কথা না। তো পার্টির কথা কোনটা? একটা এমএলএ এমপি সবাই বলবে সেটা পার্টির কথা নয়, আমরা করি, ঘৃণা করি। এইসব কথা বলার মানে কি? আপনি বলছেন কি পরিস্থিতিতে, যেই পরিস্থিতি হোক, তো আপনার তো প্রশাসন আপনাদেরই আছে, যে কেউ পরিস্থিতি খারাপ করলে আপনারা অ্যারেস্ট করতে পারলেন না। এই ধরনের কথা আপনি একটা প্রফেসর হয়ে সমর্থন করছেন স্টুডিওতে বসে, যে কী ধরনের অবস্থায় কি বলেছিল। আর আপনারা এটা ভাবছেন না যে আপনাদের 2 কোটি 70 লক্ষ ভোট করেছে, আর বিরোধী পক্ষে 2 কোটি 27 না 28 লক্ষ, তার মধ্যে আপনার 58 লক্ষর ভোট বাতিল হয়ে গেছে। এখন আপনি এগিয়ে না, খালি পুলিশ আপনার ফেভারে আছে। না তো পুলিশ যদি আপনাদের ফেভারে না থাকে না, তো আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এই পশ্চিমবাংলাতে পাবলিক এত খুব বিক্ষুব্ধ হয়েছে যে আপনাদের খুঁজে পাওয়া যাবে না। এই ধরনের কথাকে সমর্থন করা একজন প্রফেসরের হয়ে মোটেই যুক্তিযুক্ত নয়। আপনি কিভাবে এই কথাকে সমর্থন করলেন? এই স্টুডিওতে বসে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষের লোক, সারা পৃথিবীর লোক দেখছে, আপনি বলছেন কি পরিস্থিতি, এই কথা মানে কবর খুদে কবর দিয়ে দিবে, এই এই কথাকেও আপনি সমর্থন করছেন। আর 26 সারা রাজ্যের বিজেপির নষ্ট করে দিবে বিরোধী পক্ষের, সেটাকেও সমর্থন করছেন। তা আপনি আপনি প্রফেসর? কে বললো আপনাকে প্রফেসর? আপনি কোথায়কার কোন কলেজের প্রফেসর? কি শিক্ষা দিচ্ছেন সেই কলেজে? বাহ, অদ্ভুত ব্যাপার। একে বলে আমাদের বাঙালি অস্মিতা। আমরা বাঙালি, বাঙালি বলতে আমাদেরকেই এখন ঘৃণা লাগে। নমস্কার, আপনারা সব দেখছেন, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার।